ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসি নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। তাই প্রাণগঞ্জ অঞ্চলের নেতাদের কাছে অনুরোধ করব, ইতিমধ্যে পিডব্লিউএল এর ঘরের টাকাটা পৌঁছে গেছে, দয়া করে অনুরোধ করে আমাদের কোন বুথ সভাপতি, পঞ্চায়েত মেম্বার কিংবা কোন নেতা একটা গরিব মানুষের কাছে 5 টাকা নেবেন না। যদি নেন 24 ঘন্টার মধ্যে তার প্রশাসনিক এবং পার্টিগত ব্যবস্থা হবে। এই টাকা শওকত মোল্লার বাপের টাকা নয়, আপনার বাপের টাকা নয়, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিব মানুষটাকে দিয়েছে, এটা মনে রাখবেন। আর সিএমআর থেকে যে ঘর এসছে, সেই ঘর একবার ছাড়াই বাছাই করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাবে, এটা তাদের অধিকার, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। ওই দালালদের অধিকার নেই যারা প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মামাসি তুলে গালাগালি করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মামাসি তুলে গালাগালি করে। আপনারা ঘরের আবেদন করেছিলেন, ঘরের লিস্টে নাম এসছে? হ্যাঁ, নাম এসছে। তো এখন ঘরের টাকা পেয়েছেন? না, কেন দেয়নি। আমরা আইসেফ করে বলে তৃণমূল মানে যে ওই নিচে পদে রয়েছে তারাই বন্ধ করে দিয়েছে, কিন্তু মমতা বন্ধ করেনি, মমতা চালিয়ে দিয়েছে, এই যে বন্ধ করে দিয়েছে এখানকার লোকেদের। শওকত মোল্লা নিজেই মানে মিটিং করে বলেছে যে মানে চালতে পেরে মানে বলা পুরো বন্ধ, ওখানে বন্ধ, মানে ওখানে ঘর দেওয়া যাবে না একটা। কেন? আমরা আইসেফ করি তার জন্য। আপনারা কি কোনো পার্টি করেন? আমরা আইসেফ পার্টি করি তার জন্য। আইএসএফ পার্টি করেন সেই কারণে? হ্যাঁ, সেই কারণে আমাদের ঘর দিচ্ছে না। শওকত মোল্লা নিজেই মিটিং করেছে, করে বলছে যে মানে ওগুলো অবজারভার রেখে দাও, ওদের মানে ঘর দেওয়া যাবে না। আমার যদি আমার সাথে ঘরে মানে আমার ভোট দেয় তাহলে মানে আমরা ঘর দেবো, না তো দেবো না। এখন আপনারা কি করবেন? আমরা আইনের পথ নেব, মমতা দেখুক সেটা কি করতে পারে। মমতা আছে তো ওপর পাতে, মমতা দেখুক শওকত কি করছে। আবার তো ভোট আসছে, ভোট আসছে, ভোট মানে ভালো কাজ করলে তো দিদি নিশ্চয়ই পেত। দিদির মানে লোক তো ভালো কাজ করছে না, দিদি কি করে ভোটটা পাবে? এখন আমরা আইসেফ করে আইসেফের ভোট দেবো। এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় থাকেন আপনি? এখানেই থাকি। কোথায় থাকবো? বাচ্চা কাচ্চা নিয়ে এখানেই থাকি। আপনার নাম? আমার নাম আলিয়া বিবি। স্থানীয় বাসিন্দা? কোথায় বাড়ি? এখানে চালতাবেড়িয়া। দেখুন, বাবার খাবে আর দাদার গাইবে, এটা তো হতে পারে না। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে ধরনের কুৎসা করেছে, অপপ্রচার করেছে, আমার মনে হয় অবশ্যই এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। ভাঙড়ের বিধায়ককে নাম করে তার নামে বিভিন্ন কটাক্ষ করলেন। ওকে বিধায়ক বলা, একজন সমাজ বিরোধী, একজন ক্রিমিনাল, একজন নটোরিয়াস, এটাই ওকে বলা যাবে। একজন ধর্ষক, এটাই বলা যাবে। ও তো কোথায় কোথায় হাইকোর্টে চলে যায়। আমি তো আজকের পরিষ্কার বলছি, ও একজন ধর্ষক। যদি ওর বুকের পাটা থাকে, ও আমার নামে হাইকোর্টে চলে যাক, তবে ওকে বাপের বেটা বলবো। টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানানো, এই কারবার অবিলম্বে বন্ধ হওয়া উচিত ভাঙড়ে বলে আমি অন্তত মনে করি। সারা বাংলায় বন্ধ হওয়া উচিত, কারণ এটা সংখ্যালঘুদের অসম্মান করছেন, সংখ্যালঘুদের অপমান করছে। ও 100 কথা বললে 99.5টা কথা মিথ্যা কথা বলে। একজন প্রতারক, একজন দালাল বলে আমি অন্তত মনে করি। তাহলে বিরোধী যারা করবে তারা সরকারি সুবিধা পাবে না? আমি মনে করি যে যারা চ্যালেঞ্জ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাদের পাওয়া উচিত আছে বলে আমি মনে করি।
শওকত মোল্লা তার রাজনৈতিক দৈন্য দশার থেকে এইসব কথাবার্তা তিনি বলছেন যে বিরোধী দল অর্থাৎ ভাঙড়ের যারা আইএসএফ করে বেছে বেছে তাদের সরকারি প্রকল্প থেকে বাদ দেওয়া হবে, আর ঘরে যাদের নাম এসছে 3টে অঞ্চলে হেরেছে সেটাকে উনি কোনো মতে করতে দেবেন না। ক্ষমতা থাকলে করে নেওয়া, ক্ষমতা থাকলে করে নেওয়া মানে কোর্টের দস্তা খোলা আছে, আমরা আইনের দ্বারস্থ অবশ্যই হব। ওনার ক্ষমতা থাকলে উনি আটকে রাখবেন, আর সরকারি প্রকল্প আমাদের আইনের লড়াই লড়ে আমরা সাধারণ মানুষকে পাইয়ে দিতে পারলে আমরা দেবো, সে লড়াই আমরা লড়ব। কিন্তু যেটা বলার, উনি এই মুহূর্তে সাধারণ মানুষের প্রতি আস্থা ভরসা পুরোটা হারিয়ে ফেলেছে, যার কারণে উনি আতঙ্কের পরিবেশ তৈরি করছেন এবং মানুষকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করব বলে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে। এবং এই যে মানে ভয় দেখানো যে আপনি সরকারি কোনো সুযোগ সুবিধা পাবেন না, আপনার নাম আছে অথচ আপনাকে দেওয়া হবে না, এইভাবে মানুষকে নিজের কাছে টানার চেষ্টা করছে। এইভাবে মানুষকে উনি কাছে টানতে পারবেন না। ভাঙড়ে নিয়ে অলরেডি হেরে গেছেন, সেইটা বুঝতে পেরে এইভাবে মানুষকে তিনি আতঙ্কিত করার চেষ্টা করছে। এইভাবে ভাঙড়ের মানুষকে ভোলানো যাবে না। আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি, সাধারণ মানুষের পালস বুঝে নওশাদ সিদ্দিকী যেভাবে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছে এই মুহূর্তে, 26 সালে আরও বিপুল ভোটে তিনি জিতবেন, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। যার কারণে উনি আতঙ্কে ভুগছেন, তার কারণে এইসব কথাবার্তা বলছেন। 15 দিন আগে ভাঙড়ে প্রচার করা হয়েছিল যে যারা বিরোধী করবেন তাদের সব সুবিধা বন্ধ করে দেওয়া হবে। সেই মতো শোনা যাচ্ছে চালতাবেড়িয়া এবং শানপুকুর আর পোলেরহাট 2 অঞ্চলে আবাস যোজনার টাকা বন্ধ করা হয়েছে। এটা এই সরকারের কাছে ছাড়া কোথাও আশা করা যায় না, কারণ রাজস্বের টাকা যদি হয় সেটা জনসাধারণের টাকা, সেটা কারোর পৈতৃক টাকা নয়। কিন্তু ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের সরকার রাজস্বের টাকা নিয়ে তার ব্যক্তিগত বলে দাবি করতে পারেন না, আর ইচ্ছা মতো ওইভাবে বন্ধ করতে পারেন না। হাইকোর্টে শয়ে শয়ে মামলায়, যার জন্য এই রাজ্য সরকারের পরাজয় হচ্ছে। কদিন আগে ডিএ মামলাতে নাকে ঝামা ঘষে গেল রাজ্য সরকারের। আর মা মাটি মানুষের নামে মায়ের সম্মানের দাম বেঁধে দিচ্ছেন এই মুখ্যমন্ত্রী। আর মাটি ভাঙড়ে লরি লরি হসপিটালের পুকুর চুরি করতে গিয়ে ধরা পড়ে মিডিয়া হয়ে গেল, আর মানুষ জীবন্ত দগ্ধ হয়ে পুড়ে মরছে আনন্দপুরের গোডাউনে, সবাই আমরা দেখলাম। এই অভিশপ্ত সরকারের বিদায় আসন্ন, 2-3 মাস মাত্র বাকি। মানুষ সচেতন হয়ে গিয়েছে এখন আর ওই হুমকি আর জবরদস্তির ফাঁদে পা দেবে না ভারতীয় জনতা পার্টির পক্ষে দিলীপ হালদার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।